র। গত দুই একদিনে বাংলাদেশের বহুল আলোচিত একটি শব্দ। র কি, রয়ের কিভাবে জন্ম এবং বাংলাদেশের রয়ের ভূমিকা নিয়ে আজ আলোচনা হবে। র হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এর ফুল মিনিং হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। একে অনেকটা আমেরিকার CIA এর আদলে গঠন করা হয়েছে। 2013 সালের এক রিপোর্ট অনুযায়ী রতে 5,000-এর মতো সদস্য রয়েছে। এদের অধিকাংশ বিভিন্ন দেশে ভারতের হয়ে কাজ করছে। রয়ের জন্ম 1968-তে। এর আগে ইন্টেলিজেন্স ব্যুরো বা IB নামের একটি সংস্থা ছিল ভারতের গোয়েন্দা সংস্থা হিসেবে। কিন্তু 1962 সালে ভারত চীন যুদ্ধে ভারতের ভরাডুবির কারণে IB যথেষ্ট সমালোচিত হয়। এর রূপরেখায় 1968 সালে ইন্দিরা গান্ধী RN কাওকে চিফ করে তৈরি হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। রয়ের কাজ কি? তারা মূলত ভারতের হয়ে অন্যান্য দেশের জন্য ইনফরমেশন গ্যাদার করে, মনিটর করে অন্যান্য দেশের রাজনৈতিক অবস্থা। বিভিন্ন সময় তারা অন্যান্য দেশের রাজনৈতিক অবস্থায় হস্তক্ষেপ করে। ভারতের স্বার্থে যা যা দরকার সব ক্ষেত্রেই তারা আগ্রাসী ভূমিকা পালন করে। রয়ের সেক্রেটারি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। বাংলাদেশ, ইরান, আফগানিস্তান, কানাডা, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশে তারা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের সাথে র নামটি অনেকভাবে জড়িয়ে রয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধে র বাংলাদেশের মুক্তিবাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে। তাছাড়া অস্ত্র এবং ট্রেনিংয়ে সরাসরি সম্পৃক্ত ছিল র। এছাড়া মুক্তিযুদ্ধের পরে 72 থেকে 75 এই 4 বছর র বাংলাদেশের যথেষ্ট সক্রিয় ছিল। শেখ মুজিবের হত্যার আগে তাকে নাকি বারবার সতর্ক করেছিল র। এছাড়া 1990 সালে এরশাদ সরকার পতনে বিশেষ ভূমিকা পালন করেছিল র। মূলত বাংলাদেশে প্রো পাকিস্তানি বা এন্টি হিন্দু কোনো শক্তি যেন সক্রিয় না হয় সেজন্য র সবসময় সতর্ক থাকে। র আসলে কারোরই না, ভারতের স্বার্থে যে কোনো পর্যায়ে তারা যেতে রাজি। আমাদের আশা থাকবে আমাদের দেশেও এমন শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা ভবিষ্যতে তৈরি হবে। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।